নমস্কার বন্ধুরা, গল্পে ইতিহাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিওটি। ঋষি দুর্বাসা পৌরাণিক ইতিহাসে মুনিদের মধ্যে অন্যতম, যার ভয়ানক ক্রোধের কথা এবং অভিশাপের কথা হয়তো সকলেই জানে। আজকে আমাদের আলোচ্য এই দুর্বাসা মুনির কাহিনী, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সনাতন ধর্মের ইতিহাসে যত মুনি ঋষি আছেন তাদের মধ্যে অন্যতম এবং আলাদা চরিত্রের ঋষি হিসাবে পরিচিত দুর্বাসা মুনি। দুর্বাসা শব্দের অর্থ হচ্ছে যার সাথে বাস করা যায় না। রামায়ণ, মহাভারত সহ বহু সনাতন ধর্মগ্রন্থে ঋষি দুর্বাসার ক্রোধ ও অভিশাপ সম্পর্কিত বহু আখ্যান ও উপাখ্যান আমরা শুনে থাকি। চলুন আমরা জেনে নিই আসলে কে ছিলেন এই ঋষি দুর্বাসা, কেন তিনি কথায় কথায় প্রবলভাবে ক্রোধিত হতেন এবং অভিশাপ দিতেন, আর তার শেষ পরিণতি বা কি হয়েছিল। হিন্দু পুরাণের ইতিহাসে এই দুর্বাসা মুনির বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই মুনির জন্মের পিছনেও রয়েছে এক রহস্য। ব্রহ্মাণ্ড পুরাণের 44 অধ্যায় অনুসারে একবার ব্রহ্মা ও শিবের মনোমালিন্য হয়। এই সংঘাতের ফলে শিব এত ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা তার ভয়ে পালাতে আরম্ভ করে। দেবী পার্বতী মহাদেবের এই রূপ থেকে মহাদেবকে বলেন যে আপনার এই রূপের সাথে বসবাস করা সত্যিই অসম্ভব। নিজের ক্রোধাগ্নির জন্য সৃষ্টি হওয়া অনর্থের কথা চিন্তা করে মহাদেব তা বর্জন করতে সম্মত হন। এরপর ঋষি অত্রির পত্নী অনুসূয়ার গর্ভে তিনি তার সেই প্রবল ক্রোধাগ্নি স্থাপন করেন। মহাদেবের এই ক্রোধাগ্নির থেকে জন্ম হয় ঋষি দুর্বাসার। যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল, সেই জন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতেই ক্ষুণ্ণ হয়ে ক্রুদ্ধ হয়ে উঠতেন। এই একই কারণে দুর্বাসাকে শিবের অবতার, শিবাংশ বা রুদ্রাংশ নামেও ডাকা হয়ে থাকে। যখন তখন অভিশাপ দেওয়াই হয়ে ওঠে দুর্বাসার প্রকৃতি, তাই সংসারের সকলে তাকে সম্মানের চোখে নয়, ভয়ের চোখে দেখতেন। ভাগবত পুরাণে দুর্বাসা মুনির এক প্রসিদ্ধ কাহিনীর উল্লেখ আছে। পুরাকালে অম্বরীশ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে তার সুদর্শন চক্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করেছিলেন। একবার অম্বরীশ এক মহাযজ্ঞের আয়োজন করে সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানান। সেহেতু মহর্ষি দুর্বাসাও ছিলেন সেই যজ্ঞের আমন্ত্রিত অতিথি। সেই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অবধি রাজা অম্বরীশ উপবাসী ছিলেন। যজ্ঞের শেষে রাজা অম্বরীশ যখন উপবাস ভঙ্গ করবেন, ঠিক তখনই ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঋষি দুর্বাসা স্নান থেকে ফিরলেন না। এদিকে ক্ষুধায় কাতর রাজা অন্যান্য মুনি ঋষিদের অনুমতি নিয়ে শুধুমাত্র জলপান করেছিলেন। ঠিক সেই সময়ে যজ্ঞস্থলে উপস্থিত হন ঋষি দুর্বাসা। তিনি বুঝলেন তার জন্য অপেক্ষা না করেই রাজা অম্বরীশ তার উপবাস ভঙ্গ করেছেন। স্বভাবতই ক্রোধের অগ্নি প্রজ্বলিত হলো তার হৃদয়ে। তার সেই তেজ থেকে জন্ম নিল এক বিকট দর্শন রক্তপিপাসু রাক্ষসের। সেই রাক্ষস তেড়ে এলো রাজা অম্বরীশের দিকে। কোনো উপায় না দেখে মহারাজ শ্রীহরিকে স্মরণ করে তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। এক নিমেষেই সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে ধাবিত হলো ঋষি দুর্বাসার দিকে। অবস্থা বেগতিক দেখে ঋষি দুর্বাসা পলায়ন করতে শুরু করলেন। কিন্তু তিনি যেখানেই যান সুদর্শন চক্র তার পিছু পিছু সেখানেই গিয়ে তাকে হত্যা করতে উদ্যত হয়। কোনো উপায় না দেখে দুর্বাসা মুনি একে একে দেবরাজ ইন্দ্র, তারপর প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব ও শ্রীবিষ্ণুর কাছে অনুরোধ করেন। কিন্তু তাদের সবাই সুদর্শন চক্রকে থামাতে পারবেন না বলে জানিয়ে দেন। তবে শ্রীবিষ্ণু তাকে পরামর্শ দেন অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করতে।
শ্রী বিষ্ণুর পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তিনি তার ক্রোধ সংবরণ করবেন বলে এবং অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। তারপর অম্বরীশ সুদর্শন চক্রকে শান্ত করেন এবং এইভাবে ঋষি দুর্বাসা সে যাত্রায় প্রাণে বাঁচলেন। এইভাবে ঋষি দুর্বাসার গর্ব এবং দর্প খর্ব হয়েছিল।